শুরুতেই জানিয়ে দিব ভয়ঙ্কর পরিকল্পনা। খামেনির বদলায় ট্রাম্পকে খতম করার প্ল্যান ইরানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব অ্যাকশন শুরু করল ইরান, জয়ের স্বপ্নভঙ্গে কিছুই করার নেই আমেরিকা ইসরায়েলের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতির মহারাজা ছিলেন মিস্টার আসিফ মাহমুদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2026 সালের মার্চ মাসের শুরুতে মার্কিন সেনারা ইরানের এক কর্মকর্তাকে খুন করে। অভিযোগ, ইরানের এই কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পকে খুন করার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। পেন্টাগন সরকারিভাবে সেটা জানিয়েও দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাংবাদিক সম্মেলন করে বলেন, ইরান ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল, আর ট্রাম্প শেষ হাসি হাসলেন। যদিও খুন হওয়া কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। সাংবাদিক সম্মেলনে পিট হেগসেথ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুন করার চেষ্টা করে ইরান। সেখানে এর জন্য বিশেষ একটি ইউনিট তৈরিও করা হয়েছিল। তাঁকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে। আমেরিকান গোয়েন্দাদের মতে এই গুপ্তহত্যার ছকের শিকড় রয়েছে 2020 সালে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ। তার নির্দেশে ইরাকে ড্রোন হামলা চালিয়ে খতম করা হয়েছিল ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সুলেমানিকে। তারই চরম প্রতিশোধ নিতে ট্রাম্পকে টার্গেট করেছিল তেহরান। এখন মাকাদামের মৃত্যু নিয়ে দুই মিত্রদেশ আমেরিকা ও ইসরায়েল যেভাবে আলাদা দাবি করছে, তা আন্তর্জাতিক রাজনীতিতে নয়া কৌতূহল তৈরি করেছে। আমেরিকা ইরান সংঘাত শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, যুদ্ধের প্রভাব বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম 100 ঘণ্টায় খরচ হয়েছে $3.7 বিলিয়ন। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কিভাবে ইসরায়েল ও আমেরিকার উপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং কোথা থেকে সামলাচ্ছে এর বিপুল খরচ? প্রশ্ন উঠছে এ নিয়ে। গোয়েন্দা রিপোর্ট বলছে, এর নেপথ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের গোপন পথ। দাঁতে দাঁত চেপে লড়াই বলতে ঠিক কী বোঝায়, সেটা মধ্যপ্রাচ্যের লড়াই থেকে পরিষ্কার। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আমেরিকার সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে অনেকেই নিশ্চিত ছিলেন দুই শক্তির কাছে ইরানে নতজানু হবে, অর্থাৎ হেরে যাওয়ার আগেই তারা হার স্বীকার করে নেবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাব ইরান যেভাবে দিয়ে চলেছে, তাতে একটা বিষয় স্পষ্ট, যে তেহরান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিনা রণে নাহি দিব সুচাগ্র মেদিনী। যুদ্ধ শুরু হওয়ার পর 1 সপ্তাহ কেটে গিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ শেষের কোনো ইঙ্গিত নেই। শুক্রবার সকাল পর্যন্ত ইরানে 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লেবাননে মৃত্যু হয়েছে 123 জনের। এখনও পর্যন্ত ইরানের তেহরান, কারাজ, মিনাব, আহওয়াজ, ইস্পাহান সহ একাধিক শহর ক্ষতিগ্রস্ত। কোথায় দাঁড়িয়ে এই সংঘাত? সংযুক্ত আরব আমিরশাহীর কড়া হুঁশিয়ারির পরেও ফের ইরানের নিশানায় দুবাই। শুক্রবার ফের দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাসিন্দাদের মোবাইলে অ্যালার্ট পাঠিয়ে অবিলম্বে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে আচমকাই বাসিন্দাদের মোবাইলে আসে মিসাইল হামলার বার্তায় বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে খামেনিকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। খবরটি হল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল গত বছর নভেম্বরে। আমেরিকাকে অন্ধকারে রেখেই এই পরিকল্পনা করেছিল ইসরায়েল, যদিও শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করা হয়, কারণ ইরান জুড়ে তখন খামেনি বিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টাজ। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কার্টাজ বলেন, 2025 সালের নভেম্বর মাসে এক গোপন সামরিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই পরিকল্পনা করা হয় 2026 সালের জুন মাস নাগাদ চালানো হবে এই অভিযান। শুরুতে এই হামলার বিষয়ে আমেরিকাকে কিছুই জানানো হয়নি। কার্টাজ বলেন, আমরা ঠিক করেছিলাম খামেনিকে খতম করা হবে, প্রয়োজনে একাই এই অভিযান চালানো হবে। একা এই অভিযান শেষ করার মতো ক্ষমতা আমাদের রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এবারের হামলা গতবারের তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বা পরমাণু ঘাঁটি ধ্বংস করা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে সেখানকার সাধারণ মানুষ ইরানের সরকারকে উপড়ে ফেলতে পারে। ইসরায়েলের মন্ত্রীর দাবি, আমরা চাই ইরানের জনগণ এই শাসনের পতন ঘটাক। আমরা সেই রাস্তাটা আরও পরিষ্কার করে দিচ্ছি।
কোনো দল ক্ষমতায় থাকলে দলের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। রাজনীতিতে এটা সাধারণ ঘটনা। দল ক্ষমতায় যত বেশি দিন টিকে থাকবে ততই দুর্নীতির জালে জড়িয়ে পড়বে। তদারকি সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল মাত্র ১.৫ মাস। এই ১.৫ মাসে সেই সরকারের উপদেষ্টাদের অনেকে যে পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে তা পাহাড় প্রমাণ বললে কম বলা হবে। তবে সবাইকে ছাপিয়ে বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছে আসিফ মাহমুদ। তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বলা ভালো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ তার ছিল না। বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কেউ তাকে টিকিট দিতে রাজি হয়নি। কারণ একটাই, পাহাড় প্রমাণ দুর্নীতি। কিন্তু এনসিপি দিতেই পারত। শোনা যাচ্ছে দলের তরফে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দেওয়া হয়েছিল। আসিফ মাহমুদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। পরিবর্তে তিনি দলের মুখপাত্র হন। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করতে হয়। গত বছর অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার প্রেস সেক্রেটারির অডিও ফাঁস হয়। অডিও ফাঁস করেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ফাঁস হওয়া ওই অডিওতে তাকে টেন্ডারের কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। সাংবাদিকের দাবি, কথোপকথনটি অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের। ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায়। কথার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি ৩% কমিশন দেওয়ার কথা বলেন। তখন মাহফুজ বলেন, কাজ কনফার্ম করে দিলে ৩%, এখন কিছু কাজ চলছে, সেগুলি আমি 6% করেছি, আপনি খোঁজ নেন। 1% মিডলম্যান এবং 5% মিনিস্ট্রির জন্য। আসিফ মাহমুদকে ক্রিয়া উপদেষ্টা হিসেবে দেখানোর চেষ্টা চালায় তদারকি সরকার। অর্থাৎ তার কাজ মাঠের মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে তিনি স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। যেখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, সেই সব জায়গায় তার প্রভাব ছিল দৃশ্যমান। কোন ফাইলে কে সই করেছে সব জানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিফ মাহমুদের কেন্দ্র ছিল ঢাকা ১০। এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে দরকার অর্থ। ১ বছর আগেও যার পকেট ছিল গড়ের মাঠ, সেই কি করে ওই রকম একটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার সাহস পেলেন? তদারকি সরকার বিদায় নেওয়ার পর এখন সেই সব কুকীর্তি একে একে ফাঁস হচ্ছে।